বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হিনা। রাজশাহীতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিগত বছরগুলোতে নির্বাচনে সাংবাদিকেরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, আসন্ন নির্বাচনে তা নিরসনে সরকার কাজ করছে। নির্বাচনকালীন সাংবাদিকদের আচরণবিধি নিয়েও নিবিড়ভাবে কাজ চলছে। অতীতের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি যেন আর না হতে হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, বিএনপি একথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। আজ রাজশাহীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। ঢাকায় ব্যবসায়ীকে হত্যার বিচার দাবি ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে নাটোরে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ সমাবেশের পূর্বে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর শাখার আহ্বায়ক আব্দুস সামাদ শিশির, মুখ্য সংগঠক নাফিস ফুয়াদ, সিনিয়র মুখ্য সংগঠক রবিন আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী যেই হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে, প্রশাসনকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান বক্তারা। এদিকে ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শহরের মুক্তির মোড়ে সংগ্রামী ছাত্র জনতা ব্যানারে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন যুবককে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা চলতেই থাকবে। সমাবেশে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির মোড়ে সমবেত হয় ছাত্র জনতা। সারা দেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংস হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের এসএস রোড হয়ে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং গণতান্ত্রিক পন্থায় এর বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবাইর আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসির মেহেদি হাসান। নাটোরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভয়েস ফর চেঞ্জ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। খান ফাউন্ডেশন পরিচালিত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সচেতন জনগোষ্ঠীকে সোচ্চার হতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে
6:57 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।